আমাদের গ্রামে প্রত্যেক দিনই বিকেলের দিকে হরিনাম সংকীর্তন হয় এবং কোনো স্পেশাল বা বিশেষ দিন অনুযায়ী রাধা গোবিন্দকে আরতি করা হয়। আগে সেটা সন্ধেবেলায় হতো, এখন এটা বিকেলের দিকে হয়। ওং হোং ক্লিং ক্লিং আশ্রমে মহারাজ বা ভক্তবাবা আশায় আমাদের গ্রামে আরতির জন্য একদিন আমন্ত্রণ জানানো ছিল। আজকে উনি আসবেন, তাই আমাদের গাছের ফুল দিয়ে আমি রাধা গোবিন্দর জন্য একটা মালা বানিয়েছি, আর সাথে একটু ভোগের জন্য পায়েস বানাচ্ছি। মালাটাকে তুলে এনে গাঁথতে গাঁথতে পায়েসটাকে এদিকে বসিয়ে দেব। আমাদের গ্রামের প্রত্যেক দিনই কেউ না কেউ কিছু না কিছু ভোগ রাধা গোবিন্দর জন্য পাঠায়। বিকেলবেলায় হরিনাম সংকীর্তন হবার পর সেই ভোগ যারা যারা থাকে প্রত্যেককে প্রসাদ হিসেবে দেওয়া হয়। প্রায় প্রত্যেক দিনই রাধা গোবিন্দর জন্য মালা ঠিক এসেই যায়। তাই আমি ভেবেছিলাম আমাদের গাছের যে গোলাপ আর 2 রকমের গাঁদা দিয়ে আমি একটা সুন্দর মালা গাঁথবো। মালাটা বানানো হয়ে গেছে, পায়েসটাও এদিকে মোটামুটি কমপ্লিট। ভক্ত বাবাকে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে, তার জন্য ওনার জন্য একটুখানি পায়েস তুলে রাখবো। ভক্ত বাবা জেনারেলি কারোর বাড়িতেও যান না, আর কিছু তো খানই না। আমাদের বাড়িতে এসেও কিছুই খাননি, তবে আমি স্বাদটা করেই রেখে গিয়েছিলাম। আমাদের বাড়িতে এসেছিলেন ঠিকই, তবে কোনো রকম কিছু তিনি মুখে করেননি। তাছাড়া তিনি বসেননি বেশিক্ষণ, একটুখানি থেকেই উনি চলে গিয়েছিলেন। তবে ওনার আরতি দেখার সৌভাগ্য আমাদের প্রত্যেকের হয়েছে, এটাই আমাদের কাছে অনেক কিছু পাওয়া। গ্রামের প্রায় অনেকজন গিয়েছিল সেই আরতি দেখার জন্য।